চলে আসছেন আপনারা। তো আজকে কি মানে হর্নেট 2.0 এই বাইকটা সম্পর্কে আমি কিছু বলবো, এই বিষয়ে জানার জন্য আসছেন। হ্যাঁ বলবো তো, কিন্তু মানে সবার মতো করে যে এই বাইকটা সব দিক দিয়ে ভালো হবে এইসব বিষয় না। আমি বলবো হচ্ছে একটু অন্য বিষয় নিয়ে। তো সেই বিষয়টা হচ্ছে, আমি অনেকজনেরই ভিডিও দেখলাম। তো অনেকজনাই অনেক রকমভাবে বলছে, তো আমি একটু নিজের মতো করে বলি। এই বাইকটা ব্যবহার করা হয়েছে কি, সামনে গোল্ডেন ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা আমরা সবাই দেখেছি। তারপরে ফুল এলইডি সেট আপ, মানে হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটার সব এলইডি। তারপরে কি ডিজিটাল মিটার, তারপরে শার্প লুক, যেটা ইয়াং জেনারেশনকে অ্যাট্রাক্ট করবে। তারপরে কি মানে সামনে 110 সেকশনের টায়ার, পেছনে 140 সেকশনের টায়ার, টিউবলেস টায়ার সবই আছে। কিন্তু এক জায়গায় খাম করে দিছে কি, সিঙ্গেল চ্যানেল এবিএস। 180 সিসির একটা বাইকে সিঙ্গেল চ্যানেল এবিএস, ওইদিকে 160 সিসির বাইকের ডুয়েল চ্যানেল এবিএস আমরা পাচ্ছি। তারপরে আর কি আছে, যে এই বাইকে আপনার যে ইঞ্জিনটা আছে, ইঞ্জিনটা হচ্ছে আপনার মানে কোনো মানে যে কুলিং সিস্টেমই নাই, এটা মানে শুধু এয়ার কুল্ড। আমি এক্সপেক্ট করছিলাম যে হর্নেট 2.0 যে নতুন বাইকটা আসবে, 180 সিসির যে বাইকটা, ওই বাইকটায় অ্যাটলিস্ট অয়েল কুল সিস্টেম তো থাকতে পারতো। বাট ওইখানে অয়েল কুল মানে লিকুইড কুল তো দূরে থাক, অয়েল কুলও নাই, এয়ার কুল সিস্টেম, যেটা আপনার এখন যে অন্যান্য কমিউটার বা ওই লো সিসির বাইকেও আছে। লিকুইড কুল তো অনেক দূরে হয়ে গেল, অয়েল কুল সিস্টেম তো দিতে পারতো, এটাও দেয় না। তারপরে আর কি আছে, আরও মানে অনেক ফিচার্স, যেমন ব্লুটুথ কানেক্টিভিটি মিসিং, তারপরে রাইডিং মোডসও মিসিং, যেখানে আপনার 160 সিসির একটা বাইকে এইসব জিনিস আপনার অ্যাভেলেবেল। তো এই বাইকটা প্রাইসটা বলে দিই আপনাদের। এই বাইকটার প্রাইস রাখা হয়েছে আপনার 2,89,000, 2,90,000 টাকা। 2,90,000 টাকা দিয়ে একটা বাইক কিনবো, সেই বাইকে আপনার শুধু সিসি দিয়ে কি কি করবো, শুধু শুধু একটা আশি সিসির জন্য এত প্রাইস। ওইখানে যদি আপনার নতুন যে হিরো থ্রিলার 165R এসছে, ওই বাইকটাতেও আপনার আপনার এই সব মানে এই থেকে বেশি ফিচার্স হবে, আমার জানা মতে এর থেকে বেশি ফিচার্স হবে। সিমিলারও আছে, আবার এর থেকে একটু অ্যাডভান্স ফিচার্সও আছে। তো এটা থেকে ওটা কেনা ভালো না? এখন যদি বলেন যে না ভাই, আপনি এইভাবে বলছেন কেন, 180 সিসির বাইক, তো পাওয়ার তো নিশ্চয়ই বেশি হবে। ভাই একটা কথা বলি, সিসি মানে এমন না যে বাইকের সিসি বেশি হলে বাইকের টপ স্পিড, বাইকের পাওয়ার বেশি হবে, এমন না ভাই। সিসি হচ্ছে মানে সিসি নিয়ে যদি আপনারা কোনো ভিডিও চান, আমি নেক্সট টাইম আর একটা ভিডিও বানাই দেবো। সিসি ডাজেন্ট ম্যাটার। আপনার এই বাইকটা কোম্পানি ক্লেম করছে, এই বাইকটার টপ স্পিড হতে পারে 125 কিলোমিটার/আওয়ার। সিরিয়াসলি, 180 সিসির একটা বাইক, 125 কিলোমিটার/আওয়ার টপ স্পিড? আচ্ছা এটা নয় বাদ দিলাম যে কোম্পানি কত কিছুই না বলে, সব কিছু কি ম্যাচ হয়? তো কতই বা যাবে, 130, 140? আরে ভাই 130-140 তো আমাদের 60 সিসি 150 সিসির বাইকে তো দিয়ে দেয়। 180 সিসির বাইকে 130-140? আর মাইলেজ হচ্ছে আপনার 35 থেকে 40 কিলোমিটার/লিটার। মানলাম একটু বড় ইঞ্জিন, মাইলেজ বেশি হতে পারে। তাও ভাই এই বাইকটা মানে মনে হয় না যে 2,90,000 টাকা দিয়ে কেনা উচিত, কারণ কোনো ফিচার্স নাই। শুধুমাত্র সিসি দিয়ে বাইক কিনবো। আর ধরেন যে হ্যাঁ, যদি বলেন যে হ্যাঁ আউটলুকটা অনেক সুন্দর, এলইডি হেডলাইট, এলইডি টেল লাইট, হাবি যাবে, এগুলো তো ভাই অন্য বাইকেও আছে। আউটলুক তো অন্য বাইকেও আছে, এলইডি ফুল ফিচার্স এগুলো তো অন্য বাইকেও আছে। নতুন কি অ্যাড করেছে, ইঞ্জিন কাউল অ্যাড করছে, কাটা সিট লাগাই দিছে এই। আর নতুন যে ডিজিটাল মিটার, যে মিটারের ভিতরে কিছুই নাই, খালি পুরোনো যেসব জিনিস ছিল ওইগুলোই আছে, শুধু ডিজাইনটা চেঞ্জ করে দিচ্ছে মিটার, এই আর কি। কারণ আপনারাই বলেন যে বাইকটাকে কেনা ঠিক হবে। আমার কাছে ভাই যদি বলেন 2,90,000 টাকা দিয়ে 180 সিসির এই বাইকটা কেনা, আমার কাছে মনে হয় না যে ঠিক। কারণ 60 সিসি থেকে 80 সিসি ডিফারেন্স কতটুকু, 20 সিসি, আর কোনো ফিচার্স নেই, একটু দামটা ঠিক আছে। যে অন্যান্য মানে মনে হচ্ছিলো যে অনেক বেশি হতে পারতো, কিন্তু তাও এর থেকে যদি আর একটু কম হতো, জিনিসটা আরও বেশি বেটার হতো। কারণ এই বাইকে যেগুলো অ্যাড করা হয়েছে ওই অনুযায়ী এই প্রাইসটা একটু আমার কাছে মনে হচ্ছে বেশি মনে হচ্ছে, আমার কাছে পার্সোনালি। না আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই, আমি তো ঠিক বলতে পারবো না, আপনারা কমেন্টে জানাই দেবেন কার কাছে কেমন লেগেছে।
আমার কাছে অতটাও মানে বাইকটা সুন্দর আছে, কোনো বাইকই খারাপ না, বাইকটা সুন্দর আছে, কিন্তু যে বাইকে কিছুই নাই মানে সাধারণ যেসব বাইকে যেসব জিনিস মানে কমন জিনিস ওইগুলো তো থাকবে ভাই, ওইগুলো তো থাকবে, কিন্তু নতুনত্ব কিছুই নাই বাইকে। ও আরেকটা জিনিস আছে, স্লিপার ক্লাস। এই বাইকে একটা জিনিস অ্যাড করা হয়েছে ফিচার্স হিসেবে, স্লিপার ক্লাস। এর বাইরে ভাই কোনো ফিচার্স নেই, শুধু স্লিপার ক্লাস ছাড়া কোনো 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 ফিচার্সই নেই। এই অর্ডিনারি যেসব ফিচার্স মানে মানে একেবারে মানে না দিলেই নয়, এইসব জিনিস আছে, তাছাড়া কিছুই নাই। তো আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। মানে কার কাছে কেমন আমি জানি, অনেকের কাছে এই বাইকটা ভালো লাগছে, অনেকের কাছে খারাপ মানে অনেকের খারাপ তো ম্যাক্সিমাম কাছে ভালো লাগছে। আর যদি যদি বলেন যে এই বাইকটা যদি পারফরমেন্স ভালো দেবে, রেডি পিক আপ ভালো হবে, না ভাই আমি ভিডিও দেখছি, অন্য ভিডিও দেখছি, এইগুলো চালায় আপনার 160 সিসির মধ্যে ফিল দেয়। মানে সিসি যে মানে একটু 180 সিসি মানে আরও বেশি বেটার হবে, বেটার পারফরমেন্স হবে, এমন না, এমন না। আপনার 160 সিসির মতনই ফিল পাবেন, একটু একটু মানে 0.1% যদি একটু বেশি পান, এর বাইরে ভাই যাবে না, এর বাইরে যাবে না। তো যাই হোক, অনেক কথাই বললাম, অনেকের মনে লাগতে পারে জিনিসটা, না লাগলেও কিছু করার নাই, সত্য কথা অবশ্যই মনেই লাগে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে যাই, টাটা।